দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি তার সঙ্গে কথা বলছি। নাবিল, ডাকসু নির্বাচনের প্রচারণা কেমন চলছে? সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? জানেন যে ডাকসু নির্বাচনের যে প্রচার সেটি কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে, কারণ আগামীকালই শেষ প্রচারের দিন। এবং এই কারণে কিন্তু আজকে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু হলে হলে গিয়ে প্রচার চালাচ্ছেন এবং এই শেষ সময় তারা চেষ্টা করছেন যে যত বেশি শিক্ষার্থীদের কাছে তাদের যে বার্তা সেটি পৌঁছে দেওয়ার। তাই আমরা দেখেছি যে সকাল থেকে আসলে ছাত্রদল মনোনীত যিনি প্রার্থী রয়েছেন আবিদ, তিনি বিভিন্ন হলে গিয়েছেন। আমরা তাকে দেখেছি মহসিন হলে প্রচার চালাতে। এছাড়া ছাত্র শিবির মনোনীত যারা প্রার্থী রয়েছেন সাদিক কায়েম, তারা কিন্তু এই মুহূর্তে বিজয় ৭১ হলে প্রচার চালাচ্ছেন এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা তিনিও কিন্তু মেয়েদের হলে হলে প্রচার চালাচ্ছেন। আমরা প্রার্থীদের সাথে কথাও বলেছি, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত আসলে যে নির্বাচনী পরিবেশ সেটি নিয়ে তারা কিছুটা সন্তুষ্ট, তবে ভোটের দিন আসলে লম্বা লাইন হতে পারে এবং ভোট কেন্দ্রের সংখ্যা তারা বলছেন যে আসলে পর্যাপ্ত নয়, সবাই ভোট দিতে পারবেন কিনা এটি নিয়ে কিন্তু প্রার্থীরা আশঙ্কা প্রকাশ করছেন। বিশেষ করে যারা নারী ভোটার রয়েছেন তারা আসলে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবেন কিনা, ভোট দিতে যাবেন কিনা সেটি নিয়েও কিছুটা আশঙ্কা রয়েছে। এছাড়া কোনো প্রার্থী কিন্তু আসলে নির্বাচনী বিধিভঙ্গের যে অভিযোগ সেটিও করছে, সেটি আমরা দেখেছি যে প্রথম থেকেই তারা করছেন এবং আজকেও কিন্তু আমরা দেখেছি সেটি হয়েছে। তবে প্রশাসন যেটি বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা বলছেন যে ভোট কেন্দ্রের সংখ্যা কম হলেও ভেতরে পর্যাপ্ত বুথ রয়েছে, সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা যারা আসবেন তারা ভোট দিতে পারবেন এবং বিকাল ৪টার মধ্যে যারা সেখানে লাইনে থাকবেন তাদের ভোট নিয়েই কিন্তু ভোটের যে কার্যক্রম সেটি স্থগিত করা হবে। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে এই মুহূর্তে আসলে যদিও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ, কিন্তু হলে হলে গিয়ে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় আছেন এবং পুরো বিশ্ববিদ্যালয় জুড়েই এক ধরনের নির্বাচনী আমেজ এবং যারা প্রার্থী রয়েছেন তারা শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নাদিরা, ধন্যবাদ নাবিল জাহাঙ্গীর। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কথা বলছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর।